আপনি কি দীর্ঘায়ু হতে চান, পরমায়ু বাড়াতে চান? কে না চায় দীর্ঘ জীবন লাভ করি, অনেকদিন বেঁচে থাকি? কিভাবে? 10টি পয়েন্ট আজকের ভিডিওতে শেখাবো, যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কিভাবে দীর্ঘ জীবন লাভ করবেন, দীর্ঘায়ু হবেন, পরমায়ু বাড়াবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন আজকের ভিডিও থেকে। বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় মাইতি। বেসিক্যালি আই এম এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমার ঠাকুমা 97 বছর বেঁচেছিলেন ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি। 25শে ডিসেম্বরের সময় প্রচন্ড ঠান্ডাতে 27শে ডিসেম্বর কোলাপস হয়ে মারা যায়। আমার বাবা এখন 75-76 বছর, মা 70-71 বছর, আমার বয়স 51 বছর। কিভাবে দীর্ঘ জীবন লাভ করবেন, মেডিসিন ফ্রি লাইফ লিড করবেন, তার 10টি টিপস আজকের ভিডিওতে শেখাবো। বর্তমান পৃথিবীতে ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে বেশি। গতকাল 19শে মার্চ 2025-এর পরিসংখ্যান অনুযায়ী 1.46 বিলিয়ন। 2 নম্বরে রয়েছে চায়না, 1.42 বিলিয়ন। চায়নার জনসংখ্যা ভারতের জনসংখ্যার সঙ্গে প্যারালেলি পাল্লা দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন, চাইনিজ পিপলদের পরমায়ু অনেক বেশি। কোথাও কোথাও বলা হয়েছে 77.7, কোথাও বলা হয়েছে 84। এভারেজলি 80 বছর বাঁচছে চাইনিজ পিপল, চায়নার মানুষজন। আর ভারতবর্ষের 1970 সালের আগে বোঝা যাচ্ছে না, 70-75 এই পরিসংখ্যানে দেখানো হয়েছে 49.7 বছর গড় পরমায়ু, মানে এভারেজলি 50 বছর ধরতে পারেন। আর 2015 থেকে 19 এই পরিসংখ্যানে বলা হয়েছে 69.7, এভারেজলি আপনি 70 বছর ধরতে পারেন। তাহলে ভারতীয়রা বেশি জনসংখ্যায় রয়েছেন, গড়ে 70 বছর বাঁচছেন। আর চায়নার মানুষ প্যারালেলি অনেক বেশি মানুষের দেশ 80 বছর 84 বছর বাঁচছেন গড়ে। কি রহস্যটা কি? তাই আমাদের কিছু টিপস, কিছু বিষয় জেনে নেওয়া দরকার, যাতে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারবো, বিভিন্ন রোগকে প্রিভেন্ট করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। আবার বিভিন্ন রোগে যারা ভুগছেন, কিভাবে সুস্থ থাকবেন, ঔষধ কম খাবেন, মেডিসিন ফ্রি লাইফ লিড করবেন। এই বিষয়গুলি আমরা যদি জেনে নেই, এবং ভারতীয় সংস্কৃতি, ইন্ডিয়ান কালচার কিভাবে আমাদের লাইফ স্প্যান বাড়াতে হেল্প করছে, এগুলো যদি শিখে নেই, আমরাও অন্যান্য দেশের মানুষের থেকে দীর্ঘ জীবন লাভ করতে পারবো। আমাদের ফ্যামিলিতে আমরা যেভাবে যেগুলো চর্চা করি, আপনারও আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারও এগুলি শিখে নিয়ে আমাদের গাইডে থেকে আপনিও দীর্ঘায়ু লাভ করতে পারবেন। দীর্ঘায়ু লাভের জন্য, লাইফ স্প্যান বাড়াতে গেলে, পরমায়ু বাড়াতে গেলে আপনাকে যে 10টি নিয়ম মেনে চলতে হবে। 10 হ্যাবিটস ফর লং লাইফ। প্রথম যেটা বলা হয়েছে, ব্যালেন্স ডায়েট। মেডিটেরিয়ান ডায়েট অবলম্বন করতে হবে। শাকসবজি, ফলমূল বেশি খেতে হবে। প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে, লিমিটে রাখতে হবে। এখনকার দিনে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, যার ফলে ওবেসিটি, স্থূলকায় চেহারা হচ্ছে, অথবা ইকোনমিক কারণে, ফিনান্সিয়াল কারণে অনেকে ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে ভুগছে। শাকসবজি, ফলমূল এই ধরনের খাওয়ার আমাদের বেশি দরকার, এটা কোথাও শেখানো হয় না। আপনার শরীরের ভালো ভালো দামি দামি যন্ত্রগুলোর জন্য কি ধরনের ভিটামিন, কি ধরনের মিনারেল প্রয়োজন, এটা আপনাকে সর্বাগ্রে জানতে হবে, এবং সমস্ত ভিটামিন মিনারেলে ভরপুর ব্যালেন্স নিউট্রিশন, মেডিটেরিয়ান ডায়েট আপনাকে ফলো করতে হবে। প্রোটিন কতটা দরকার আপনার জন্য, আপনার বডি ওয়েট অনুযায়ী অ্যাডিকুয়েট প্রোটিন নিতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ ব্যালেন্স ডায়েট প্রত্যহ আপনাকে নিতে হবে। এ বিষয়ে আপনি এক্সপার্টের পরামর্শ নিতে পারেন, আপনার ডায়েট চার্ট সাজিয়ে নিতে পারেন। 2 নম্বর যেটা মনে রাখতে হবে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি সেডেন্টারি লাইফ, অলস জীবন ত্যাগ করুন, কিছু না কিছু পরিশ্রম করুন। বাড়ির কাজকর্ম তো রয়েছে, সেটা ছাড়াও কিছুটা করে এক্সারসাইজ, ব্যায়াম, যোগ ব্যায়াম এইগুলো অভ্যাস করুন। হাঁটাহাঁটি করুন, মর্নিং ওয়াক, সাঁতার কাটছেন, সাইকেল চালাচ্ছেন, বিভিন্নভাবে একটু বডি মুভমেন্ট আপনাকে বাড়াতে হবে। বিজ্ঞান বলছে 7 দিনের মধ্যে আপনি যদি 150 মিনিট এক্সারসাইজ করেন, আপনার পরমায়ু 5 থেকে 6 বছর বেড়ে যাবে। 5 দিন এভারেজলি 30 মিনিট করে, 7 দিনে 150 মিনিট এক্সারসাইজ করুন, পরমায়ু বেড়ে যাবে। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, বি অনেস্ট। সৎ হতে হবে।
ন্যায়পরায়ণ হতে হবে, নীতিশীল হতে হবে, তাহলে আপনি অনেক রোগকে দূরে রাখতে পারবেন। ইন্ডিয়ান কালচার রিলিজিয়ানের উপর বিশ্বাসী, রিলিজিয়ানের উপর দাঁড়িয়ে আছে। আপনি যদি ধর্মীয় জীবনযাপন করেন, সব ধর্মে সততার কথা বলা হচ্ছে, ভালো হওয়ার কথা বলা হচ্ছে, মানুষের মতো মানুষ হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আপনার মানসিক প্রশান্তি থাকবে। হিংসা, দেশ থেকে বিভিন্ন যে রোগ উৎপন্ন হতো সেগুলো হবে না। অনেকে হয়তো এটা মেনে নিতে পারবেন না, কিন্তু বিজ্ঞান বলছে আপনি যদি নীতিপরায়ণ হন, আপনার মানসিক প্রশান্তি, ব্রেন ফাংশন খুব ভালো হবে। আপনি সহানুভূতিশীল, আনসেলফিশনেস, নিঃস্বার্থপর মানুষ, আপনার জীবনে জটিল কঠিন রোগ কম আসবে, পরমায়ু বেড়ে যাবে। তাই ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন ধরনের ধর্মীয় জীবন চর্চার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জনে বিভিন্নভাবে রিলিজিয়াস লাইফ লিড করেন। তাই 4 নম্বর টিপসে বলা হয় যে স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি, উদ্বেগ, হতাশা, বিভিন্ন ধরনের মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, ফিনান্সিয়াল সাপোর্ট। অর্থনৈতিক দিক থেকে আপনাকে সচ্ছল হতে হবে। কনসেন্ট্রেটেড মাইন্ড নিয়ে পড়াশোনা করে আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে যেতে হবে, তাহলে আপনার অ্যাংজাইটি, উদ্বেগ, স্ট্রেস অনেক কম হবে। রিলিজিয়াস প্র্যাকটিসেস, বিভিন্ন ধরনের ধর্মীয় ক্রিয়াকলাপের মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখতে পারেন। মাইন্ডফুলনেস, হ্যাপি থাকতে পারেন। যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো প্র্যাকটিস করতে পারেন। কনসেন্ট্রেশন প্র্যাকটিস করতে পারেন, মনঃসংযোগ অভ্যাস করতে পারেন। আবার সোশ্যালাইজেশন, সামাজিকভাবে ভালো মানুষদের সঙ্গে মিশতে হবে। হেলদি ফ্যামিলি, গুড কমিউনিটির সঙ্গে নিজেকে যুক্ত রেখে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। মানসিক দিক থেকে উৎফুল্ল আছেন, বেড়াতে যাচ্ছেন, মন ভালো আছে, পরমায়ু বাড়বে। 5 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে, সাফিসিয়েন্ট স্লিপ, আমাদের ঠিকমতো ঘুমাতে হবে। অনেকে এইটাকে গুরুত্ব দেয় না। একটা ইঞ্জিন খাটিয়েই যাচ্ছি, রেস্ট দিচ্ছি না। সকাল থেকে রাত পর্যন্ত নানান চিন্তা মাথায়, কর্মব্যস্ত জীবনে ছোটাছুটি করছি, বডিকে রেস্ট দিচ্ছি না। ছোট শিশুদের যেমন বেশি ঘুমের দরকার, বয়স্কদের বেশি ঘুম দরকার। 6 থেকে 8 ঘন্টা ঘুম দিতে হবে, ডিপ স্লিপ। এখন ইন্ডিয়ানদের মধ্যেই অনেকের ঘুম ভালো হচ্ছে না বলে সাইকিয়াট্রিক ড্রাগ খেতে হচ্ছে। অনেক আমার ডাক্তার বন্ধুরা বলে থাকেন বিভিন্ন ওষুধের সঙ্গে একটা সাইকিয়াট্রিক ড্রাগ, ব্রেনের ওষুধ দিতে হচ্ছে। আপনি ন্যাচারালি সমস্ত চিন্তামুক্ত হয়ে যদি নিশ্চিন্তে ঘুমোতে পারেন, বডিকে যদি সুনিদ্রা দিতে পারেন, আপনার পরমায়ু বেড়ে যাবে। ঘুমানোর আগে একটু জপ ধ্যান করুন, দেখবেন মানসিক প্রশান্তি পাবেন, ঘুম ভালো হবে। সুনিদ্রার কিছু টিপস রয়েছে, এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেবো কিভাবে ভালো ঘুমাতে পারবেন। 6 নম্বরে বলেছে হার্মফুল হ্যাবিট, আপনার কিছু কিছু ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে হবে। ফুড হ্যাবিট, লাইফস্টাইল যেমন রেকটিফাই করবেন, তেমন কিছু বদ অভ্যাস, যেমন স্মোকিং কুইট করতে হবে, অ্যালকোহল লিমিটের মধ্যে রাখতে হবে। মেনটেন হেলদি বডি ওয়েট, নিজেকে আইডিয়াল ওয়েটে রাখার চেষ্টা করুন। স্বাভাবিক ওজনে সুস্থ থাকার চেষ্টা করুন। অতিরিক্ত ওজন, ওবেসিটি যেমন খারাপ, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, রোগা হাড় জেড়ে, এটাও আপনার বিভিন্ন রোগের কারণ হবে। অ্যাভয়েড হার্মফুল হ্যাবিট, 6 নম্বর এই পয়েন্টটিতে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, অ্যাভয়েড আননেসেসারি রিস্ক। আপনি রাস্তা পেরোবেন, একটু সাবধানে পেরান। মোটরসাইকেল চালালে হেলমেট ব্যবহার করুন। বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ইনজুরি এগুলোতে কোনো রকম রিস্ক নেবেন না, সাবধানে জীবনযাপন করবেন। 7 নম্বরে বলা হয়েছে রেগুলার মেডিকেল চেক আপ। যারা বিভিন্ন রোগে ভুগছেন, বিভিন্ন রোগের ঔষধ খাচ্ছেন, আপনারা নিয়মিত আপনার পার্সোনাল ফিজিশিয়ানের কাছে কনসাল্ট করে বডি চেক আপ করবেন, যাতে আপনার বডির সমস্ত প্যারামিটারগুলো স্বাভাবিক থাকে। 8 নম্বরে বলা হয়েছে যে মেন্টালি অ্যাক্টিভ, মানসিক দিক থেকে অ্যাক্টিভ থাকুন, পড়াশোনা করুন, স্কিল ডেভেলপ করুন, খেলাধুলা করুন। সব দিক থেকে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং আছেন, অ্যাক্টিভ আছেন, কোনো রকম কোনো সমস্যা মুখোমুখি হতে পারছেন, ডিসিশন নিতে পারছেন, মেন্টালি অ্যালার্ট, ফিজিক্যালি স্ট্রং। 9 নম্বরে বলা হয়েছে হাইড্রেশন, জল পরিমাণ মতো খেতে হবে। আপনি সব নিয়ম মেনে চলছেন, পরিমাণ মতো জল খাচ্ছেন না, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের হেলথ প্রবলেম আসতে পারে।
জল কতটা খেতে হয়, কিভাবে খেতে হয়, এটাই অনেকে জানেন না, কোথাও শেখানো হয় না। এ বিষয়ে আমার গাইড নিতে পারেন। এ বিষয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেব। 10 নম্বরে বলেছে ড্রিঙ্ক কফি অর টি, গ্রিন টি। আমরা যখন চা খাই, গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, আমাদের বডিকে ক্লিনজিং করে, টক্সিন মুক্ত করে, যার ফলে বিভিন্ন অর্গানগুলো ভালো থাকে। তাই বন্ধুরা, এইভাবে 10টি নিয়ম পালন করে, ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করে আমরা বডিকে বিভিন্ন ডিজিজ থেকে মুক্ত রাখতে পারি, ডিজিজ প্রিভেন্ট করতে পারি, ডিজিজ কিওর করতে পারি, মেডিসিন লিমিটের মধ্যে রাখতে পারি কিংবা মেডিসিন ফ্রি হতে পারি, আলটিমেটলি আমাদের পরমায়ু বাড়াতে পারি, দীর্ঘ জীবন লাভ করতে পারি। আর এ বিষয়ে যদি আমার কোনো রকম হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ সবল কর্মঠ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন লাভ করুন, এই প্রার্থনা পরমেশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।